বকেয়া টাকা প্রায় 35 থেকে 40 লক্ষ টাকা দীর্ঘদিন পড়ে আছে, প্রায় 23 সাল থেকে 2023 সাল থেকে। আমি পঞ্চায়েত ইলেকশন করেছিলাম 2023 কালীপুর মাঠে, ডিসিআরসি এবং কাউন্টিং, তার 18 লক্ষ টাকা, তার মধ্যে 3.5 লক্ষ টাকা আমাকে দিয়েছে, বাদ বাকি টাকা দেয়নি। একাধিকবার কমপ্লেন করছি, শুধু কমপ্লেন করেই যাচ্ছি, কোনো কাজের কাজ কিছু হচ্ছে না, আপ টু নিচুতলা থেকে ওপরতলা পর্যন্ত। আগের বারে যে সুব্রত মল্লিক, ওনার সাথে একাধিকবার এসছি আমি, তো করেছিলাম, কিন্তু সুমন্ত বিশ্বাস বলছে শুধু আমাকে টাকা দাও, টাকা এই করে করে আমার কাছ থেকে উনি ইঞ্জিনিয়ার, উনি 5 লক্ষ টাকা আমার কাছে কাটমানি ধাপে ধাপে নিয়েছে। উপযুক্ত তথ্য প্রমাণ দিয়ে তো অভিযোগ করতে হবে। আপনার নামে যদি আমি বলে দিই যে আপনি 10 লাখ টাকা চেয়েছেন, সেটা তো অভিযোগ না, প্রুফ করতে হবে। ওনার ইলেকশনে কাজ করেছিলেন ডিসিআরসি, তার দায়িত্বে আমি ছিলাম না। যাই হোক, উনি অন্য ওসি ছিলেন। ইলেকশনে যে বিল হয়েছে সেই বিল সাবমিট করা রয়েছে, আপনারা বিডিও সাহেব বা বড়বাবুর কাছ থেকে জানতে পারেন। ওটা বাদে যেই কাজগুলো করেছে, কাস্টদিতে একটা টয়লেট হয়েছে আমার আন্ডারে, বাকি কাজ কোথায় কি হয়েছে আমি জানি না। দেখুন, এটা পুরোটাই তদন্ত সাপেক্ষ। ওনারা মানে একটা উনি অভিযোগ করেছেন, এই অভিযোগে আমরা তদন্ত করে দেখবো কি আছে না আছে, আমরা একটা নিরপেক্ষ তদন্ত করে দেখছি। কাস্টডিতে বারবার ছাদ ঢালাই করতে গেছে, বাধা পেয়েছে, সেই জায়গায় কাজ করতে পারেনি, ফিরে আসতে হয়েছে, মশলা মাখিয়ে পর্যন্ত ফিরে এসে কাজ করতে দেয়। এই বিষয়ে কী বলবেন? দেখুন, আপনারা এটা যেটা বলছেন, আমি তো নতুন সেটা জানা নেই উনি কবে ছাদ ঢালাই করতে গেছেন। উনি বলেছেন আমি করিনি, উনি প্রমাণ দিয়ে আবার বলেছেন যে আমি চিঠিপত্র দেবেন, উনি দিন, তারপর আমি স্টেপ নেব। এবার বিডিও অফিসের ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগ উঠল। আরামবাগে বিডিও অফিসের ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে অভিযোগ করেছেন এক ঠিকাদার। বিভিন্ন কাজের জন্য ধাপে ধাপে প্রায় 5 লক্ষ টাকা নিয়েছেন ইঞ্জিনিয়ার। বিডিও অফিসের ইঞ্জিনিয়ার সুমন্ত বিশ্বাসের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে, যদিও অভিযোগ অস্বীকার করেছে বিডিও অফিসের ইঞ্জিনিয়ার সুমন্ত বিশ্বাস। ঠিকাদারের অভিযোগের তদন্তের আশ্বাস দিয়েছেন আরামবাগের বিডিও। সরকারি চাকরিতে বয়সসীমা বৃদ্ধি নিয়ে বিজ্ঞপ্তি জারি করল রাজ্য সরকার। চাকরির আবেদনের বয়সের ঊর্ধ্বসীমা 5 বছর বৃদ্ধি, বিজ্ঞপ্তি জারি রাজ্য সরকারের। গ্রুপ এ পদে চাকরির সর্বোচ্চ বয়সসীমা বাড়িয়ে করা হয়েছে 41 বছর। গ্রুপ বি পদে সর্বোচ্চ বয়সসীমা করা হয়েছে 44 বছর। গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে সর্বোচ্চ বয়সসীমা বাড়িয়ে করা হয়েছে 45 বছর। রাজ্য সরকারি সংস্থা, সরকারি কোম্পানি এবং স্থানীয় কর্তৃপক্ষের নিয়োগের ক্ষেত্রেও সর্বোচ্চ বয়সসীমা 45 বছর। 2026 সালের 11ই মে থেকে এই নির্দেশ কার্যকর হবে, বিজ্ঞপ্তি জারি রাজ্য সরকারের। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই প্রসঙ্গে কি ঘোষণা করেছিলেন শুনুন। মাননীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহজি নির্বাচন প্রচারের রায়দিঘি থেকে বলেছিলেন যে 2015 সালের পরে পশ্চিমবঙ্গে কোনো রিক্রুটমেন্ট হয়নি, তাই প্রচুর শিক্ষিত যুবক যুবতীর বয়স চলে গেছে। 5 বছর এক্সটেনশন মানে আবেদনের বয়সের ঊর্ধ্বসীমা ক্যাবিনেট মঞ্জুর করলো, এটা আজকে আমরা করলাম। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।